গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকালবেলা উঠেছি মোটামুটি 7:30 8টা নাগাদ। ব্লগের এডিটটা একদমই বাকি ছিল, অনেকটাই বাকি ছিল, তো ওর জন্য এডিট করতে বসেছিলাম। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9:30, আর ওদিকে অভিরা ঘুমোচ্ছে, আর আমাদের ম্যাডাম আর কি রান্নাবান্না করছেন। গত ব্লগে আপনাদের আগেই বলেছিলাম সামনে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে বাঁকুড়ার জয়পুর ফরেস্টে। ঘোরার প্ল্যানটা সবিস্তারে আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি। আপাতত যেটা বড় চিন্তা সেটা হলো যাওয়ার আগে চেষ্টা করছি যাতে ফ্রিজের সব পুরানো খাবারগুলো মোটামুটি শেষ করে রেখে যেতে পারি। একটু মাটন কিমা ছিল ফ্রিজে, সেটা দিয়ে কাল রাতে কিমা মশালা ফ্রাই বানিয়ে রেখেছিলাম। আজ সকালে উঠে চটপট ইনো দিয়ে একটু বাটার নান বানিয়ে ফেললাম, আর সঙ্গে রয়েছে একটু গাজরের হালুয়া, এটাও কাল রাতেই বানিয়ে রেখেছিলাম। ইনো দিয়ে নান আর কিমা মশালার রেসিপিটা যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই শেয়ার করব রেসিপিগুলো। একটু পর বাবা মা আসবে, বেরোবো আমি আর অভিষেক। আর অ্যালেক্সার জন্য বানালাম একটু প্লেন রুটি। বাবা মায়ের খাবারটাও রেডি করে রেখে দিলাম। আমি লিখে দিয়েছি, এটা আমি লিখে দিয়েছি। অভিরা ঘোষ, অ্যালেক্সা ঘোষ, অন্তরা ঘোষ, অভিষেক ঘোষ। না, এটা মুখস্থ করো। কি কি মুখস্থ করো বলো? এটা কি বলো? অভিরা ঘোষ, অ্যালেক্সা ঘোষ, অন্তরা ঘোষ, অভিষেক ঘোষ, আর গনাই ঘোষটাকে মেলা থেকে গনাইয়ের জন্য এইটা কিনেছি। এইটা স্ক্র্যাচ বুক বলে, এটাকে স্ক্র্যাচ করলে নিচে কালারফুল লেখা হয়। গনাইয়ের থেকে বেশি গনাইয়ের বাবা এনজয় করছে। কালকে একবার আঁকছে, আজকে সকালে আবার উঠে লেখা শুরু করেছে। এই যে অ্যালেক্সা ঘোষ, কি বক্তব্য? ও ক্রেশে কেন গেল না? আমাকে ওকে জিজ্ঞাসা করো, ও কেন থাকলো না ক্রেশে? তুই কেন থাকলি না ক্রেশে? কেন থাকলি না? তো জয়পুর ফরেস্ট যাওয়ার আগে আমাদের অ্যালেক্সার কিছু একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না করতে পারলে ওকে তো নিয়ে যেতে হতো, বাট আমরা একটা ব্যবস্থা করছি কিছু একটা, আর মানে যাতে অ্যালেক্সাও ও কমফোর্ট জোন থেকে না বেরোয়, মানে বাড়িতেই থাকে, আর বাড়িতে কেউ একজন এসে যাতে ওকে দেখতে পারে, সেটার কথাবার্তা চলছে। ডিটেলস পরে বলবো। অভিরা এখন বড় হয়ে গেছে, তাই জন্য এই রকার চেয়ারটাতে আর বসে না। তো আমাদের ভাড়া বাড়িতে বেকার জায়গা অকুপাই করে রেখেছে, তাই এটা এখন পুরানো বাড়িতে রেখে দেবো। যাওয়ার সময় আগে পুরানো বাড়ি যাবো, এটা রাখবো, রেখে তারপর যাবো ডিটিসি। বাবা মা এসে গেছে, আমি আর অভিষেক এবার চললাম কাজ সারতে। এটা ঢুকছে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রথমে আমরা সাউথ এন্ডভিউতে যাবো, রকার চেয়ারটা রাখবো, তারপরে যাবো ডিটিসি। বাঁকুড়ার জয়পুর ফরেস্টের প্ল্যানটা আসলে হয়েছে বন্ধুদের সাথে। আমরা 5 জন বন্ধু আর তাদের পরিবার সবাই মিলে যাওয়া হবে একসাথে। কিন্তু এখানে একটা টুইস্ট হলো, আমরা কোনো ট্রেন অথবা বাসে যাচ্ছি না। 5টা পরিবার তাদের 5টা গাড়ি নিয়ে ড্রাইভ করে যাব একসাথে। একটা ছোট কনভয় হবে বলতে পারেন। আমাদের জন্য এটা একটা বিশাল অন্যরকম অভিজ্ঞতা, কারণ এবার অ্যালেক্সা বাড়িতে থাকবে, অভিরাকে নিয়ে আমি আর অভিষেক যাব। অন্যান্যবার আবার আমার বাবা মা থাকে সঙ্গে, কিন্তু এবার বাবার শরীরটাও বিশেষ ভালো নেই, তাই ওরাও যাচ্ছে না। ওদের খুব মিস করব, কিন্তু একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে একটা পরিবারেই 5 জন ছোট ক্ষুদে সদস্য আছে। আমি এখন গেলাম না, গাড়িটা ঘুরিয়ে ততক্ষণে রেখে দিচ্ছি। ও ততক্ষণে রকেট চেয়ারটা রেখে আসবে, কারণ বিকালবেলা দেরি হয়ে যাবে, তার জন্য আমি ততক্ষণে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছি। চলে এসেছি রকার চেয়ার রেখে, এবার চলুন যাব ডিটিসি। বাচ্চা এসে আবার জিজ্ঞেস করলো এটা কি ইগনিস? আমাদেরও ইগনিস গাড়ি আছে, ব্লু কালার শুধু। এটা ম্যানুয়াল? এটা আমাদেরও ম্যানুয়াল। তাই ম্যানুয়াল অটোমেটিক বুঝে? একদম ছোট বাচ্চা, বড় না, এরকম এরকম বাচ্চা হবে, বাইক থেকে ছোট। আমরা ম্যানুয়াল মানে শুধু বই ভাবতাম ছোটবেলায়।
ম্যানুয়াল মানে আমি ওই এসি ম্যানুয়াল এসব না, হ্যাঁ আমিও তাই, সেটাই বলছি। মিটারগুলোকে অ্যাডজাস্ট করলাম একটুখানি। আজকালকার বাচ্চারা কত কিছু জানে। ডিটিসিতে ঢোকার মুখে এই ফাউন্টেনটার সামনে সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে শীতের। খুব সুন্দর লাগছে দেখতে চারপাশটা। শীতের এত সুন্দর নরম রোদ পড়েছে চারিদিকে যে মনে হচ্ছে কিছুক্ষণ বসে যদি একটু গল্প করতে পারতাম আমি আর অভিষেক। কিন্তু সেসব করার জন্য যে সময়টা প্রয়োজন সেটা একেবারেই আমাদের হাতে নেই এখন। তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে হবে। বাবা মা আবার বিকেলে বাড়ি চলে যাবে। এসে গেছি ডিটিসি, এবার যাবো উপরে, কাঠের কাজ কে গিয়েছে দেখবো। চলো। এই যে তুমি কি রোদ পোয়াচ্ছ? তুমি ভয় পেলে কেন? বাচ্চা কেউ নেই। এটা হচ্ছে আমাদের টিভি ইউনিটটা, যেটা তৈরি হয়ে গেছে। এখন ফ্ল্যাটে কেউ নেই, কোনো মিস্ত্রি কাজ করছে না। ফল সিলিং তো আগে দেখিয়েছিলাম, কমপ্লিট হয়ে গেছে। আমার কিচেন অনেকটা হয়ে গেছে। এই সব দেওয়ালগুলো কাটিং করতে হয়েছে, কারণ এমন এমন জায়গায় পয়েন্ট দিয়েছে যেখানে ফ্রিজ ঢোকালে আর ইউজ করা যাবে না। তার জন্য কাটিং করে এখানে বসিয়েছি। এখানে ফ্রিজের সুইচটা থাকবে। এখানেও সে ড্রয়ার মোটামুটি হয়ে গেছে, ড্রয়ার প্রোটেকশন ভালো করা। তো এই হচ্ছে পুরো বাড়ির কাজ। মোটামুটি পুরো বাড়ির মোটামুটি প্লাইয়ের কাজ অলমোস্ট শেষের দিকে, বাট ওই ছোটো ফিনিশিংগুলো করতে হবে এখন। ড্রয়ারটা মানে যখন পাল্লাগুলো বাকি আছে, পাল্লাগুলো মেইন বাকি, আউটলাইনটা হয়ে গেছে। তো এখন মোটামুটি দেখা হয়ে গেছে সব কিছু। এখন আমাদের যেতে হবে বাড়ি। তার আগে কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনে বাড়ি যাবো। ঘুরতে যাওয়ার আগে ডিটিসির কাজটা দেখে আসতে পেরে আমরা দুজনেই একটু নিশ্চিন্ত হলাম, কারণ পরশুদিন আমরা ঘুরতে বেরিয়ে যাচ্ছি। এরপর ফিরেই অভিষেককে জাহাজে উঠে যেতে হবে। হাতে সময় একদম নেই, তাই আজ এই কাজটা করা খুব জরুরি ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় অভিরার ফরমাইশ ছিল, মাম্মা আসার সময় আমার জন্য একটু লাল কেক আনবে। এবার আপনারা ভাবছেন এই লাল কেকটা আবার কি? আর বলবেন না, রিসেন্টলি একটা জন্মদিনের পার্টিতে গিয়ে রেড ভেলভেট কেক খাওয়া শিখেছে। তারপর থেকে সেটার সহজ নাম দিয়ে দিয়েছে লাল কেক। আর বেরোলেই ওর জন্য এক টুকরো লাল কেক আনতে হবে। বড় চাই না, ছোটতেই খুশি অবশ্য। আর এর থেকেও বেশি মজার বিষয় হলো, ওর জন্য যতবার আমি এই লাল কেকটা নিয়ে বাড়ি ফিরি ততবারই সেই দিন ওর জন্মদিন হয়ে যায়। আসলে এটাই বোধহয় শৈশব, একরাশ সারল্য আর উত্তেজনায় ভরা। যাই হোক, হয়ে গেছে আমার কেক কেনাকাটি। চলুন এবার বাড়ি ফিরি। এই উবেরের রেটিং 2। আমিও কাস্টমার রেটিং 0 দেবো, 0। আমি -2। হয়ে গেছে সব কেনাকাটা, এখন গাড়ি রাখা আছে এখানে।
কেক এনেছি ওর জন্য। দেখি তো কি খাচ্ছে এটা, আমাকে দেবে? দেখি আমি দেব না, আমি দেব না, আমি দেব না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে তো তোমরা ভুলেই গেছো, আমার নাম অ্যালেক্সা ঘোষ। আজকের ব্লগটা এই পর্যন্তই। কাল থেকে শুরু করব জয়পুর রোড ট্রিপের প্রিপারেশন। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।